আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস মাথা ঠান্ডা রাখার মেডিসিন। আমাদের অনেকের ঘুমের সমস্যার কারণে হতাশাগ্রস্ত, মাইগ্রেন পেন ইত্যাদির কারণে সবসময় মাথা গরম থাকে। সেক্ষেত্রে আমরা কোন মেডিসিনটা গ্রহণ করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। রিভোট্রিল এই ট্যাবলেটটি মাথা ঠান্ডা রাখার একটি অসাধারণ মেডিসিন। আজকে আমরা জানবো এই মেডিসিনটি কোন রোগের জন্য দেওয়া হয়, কিভাবে কাজ করে, সেবন বিধি কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং এর বাজার দামি বা কত। রিভোট্রিল, যার জেনেরিক হচ্ছে ক্লোনিজিপাম 0.5, এটা 2 পর্যন্ত হয়ে থাকে। এটা বাজারজাত করছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং যার বাজার মূল্য হচ্ছে কি পার পিস 9 টাকা। রিভোট্রিল সাধারণত ক্লোনোজিপাম নামে পরিচিত। এটি বেনজোডিয়াজেপাইন শ্রেণীর একটি ঔষধ, যে সাধারণত উদ্বেগজনিত ব্যাধি, খিঁচুনি রোগ, কখনো কখনো অনিদ্রা বা প্যানিক ডিসঅর্ডারের জন্য নির্ধারিত হয়। এই রিভোট্রিল ওষুধটি কিভাবে কাজ করে, অর্থাৎ কর্মপ্রক্রিয়া কি? রিভোট্রিল মস্তিষ্কে বেনজোডিয়াজেপাইন রিসেপ্টর আবদ্ধ করে কাজ করে, যা গাবা রিসেপ্টর কমপ্লেক্সের অংশ। গাবা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রাথমিক প্রতিরোধকারী নিউরোট্রান্সমিটার এবং এর সক্রিয়করণ মস্তিষ্কের কার্যকলাপে একটি শান্ত প্রভাব ফেলে। গাবা এর প্রভাব বৃদ্ধি করে। রিভোট্রিল নিউরনের উত্তেজনা হ্রাস করে, যা খিঁচুনি নিয়ন্ত্রণ করতে, উদ্বেগ দূর করতে এবং পেশি শীতল করতে সাহায্য করে। তাছাড়া এই রিভোট্রিল ওষুধটি বিভিন্ন চিকিৎসার জন্য দেওয়া হয়ে থাকে, যেমন মানসিক রোগ, কেউ যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়, মাইগ্রেন বা মাথা ব্যথা, ঘুমের সমস্যা, হতাশা অনুভূতি, অস্বাভাবিক আচরণ, অতিরিক্ত টেনশন, আতঙ্কগ্রস্ত, হঠাৎ ভয় লাগা, যে কোনো সময় ভয় পাওয়া ইত্যাদির কারণে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। এই কারণে এই রিভোট্রিল ট্যাবলেটটি দেওয়া হয়। এটা 0.5 থেকে 2 পর্যন্ত দেওয়া হয়ে থাকে। রিভোট্রিলের সেবন বিধি, এটা রোগীর বয়স এবং ঔষধের প্রতি তাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। যেমন যদি খিঁচুনি রোগে আক্রান্ত হয়, তাহলে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ প্রাথমিক ডোজ হলো 0.5 মিলিগ্রাম দিনে 3 বার, যা ধীরে ধীরে প্রতিদিন সর্বোচ্চ 20 মিলিগ্রামে বাড়ানো যেতে পারে। উদ্বেগ বা প্যানিক ডিসঅর্ডারের জন্য প্রারম্ভিক ডোজ হচ্ছে সাধারণত কম, প্রতিদিন প্রায় 0.25 থেকে 0.5 মিলিগ্রাম, এবং কার্যকারিতা এবং সহনশীলতার উপর ভিত্তি করে বাড়ানো যেতে পারে। রিভোট্রিলের পার্শ্ব প্রতিক্রিয়া, রিভোট্রিলের প্রতিটি ওষুধে যেমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, রিভোট্রিলও তার ব্যতিক্রমী নয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন তন্দ্রা, মাথা ঘোরা, হালকা মাথা ঘোরা, ক্লান্তি, পেশি দুর্বলতা, প্রতিবন্ধী সমন্বয়। দীর্ঘমেয়াদীও এর একটি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন স্মৃতিহানি হওয়া, মেজাজ পরিবর্তন হওয়া বা অন্যের উপর নির্ভরশীল হওয়া। সুতরাং রিভোট্রিল সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। এটি সাধারণত স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য নির্ধারিত হয়। সুতরাং রিভোট্রিলটি যে কোনো সময় খাওয়া এবং যে কোনো সময় ছেড়ে দেওয়া যাবে না। যদি আপনি রিভোট্রিল মেডিসিনটি খেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। রিভোট্রিল সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। লাইক এবং কমেন্টস করে আপনাদের মন্তব্য জানিয়ে দিন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে
নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।